যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও, যদি কেউ বাই চান্স যদি আসে আমারে খবর দিবেন, ঠেঙ্গি ভাঙ্গিয়া গোড়া বানাই দিব। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। এটা আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, হরফে তানবীহ, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই। আর আখিরাতে যেদিন সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ওলি আল্লাহর মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে। নাউজুবিল্লাহ, 3 দিন পরে কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ইবাদত হয় মসজিদে, জিয়ারত হয় মাজারে। আমরা যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি। সেখানে আমরা মাজার জিয়ারত করতে গিয়ে যেইভাবে আমরা যে প্রক্রিয়ায় জিয়ারত করি, এই জিয়ারতটাকে যারা পূজা বলে সম্বোধন করতে চাই, আমি নিঃসন্দেহে বলতে পারি ওরা ওই আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে। আওয়াজটা আসতে কইছেন জোরে কোন, আর জোরে বলুন। ওরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে। তবে আমি পটিয়াতে বলে যাই, সাবধান, মনে রাখবেন পূজা হয় মন্দিরে। হিন্দু যাই মন্দিরে, বৌদ্ধ যাই পেগোড়ায়, খ্রিস্টানে যাই গির্জায়, মুসলমান যাই মসজিদে। ওই আল্লাহর ওলির জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করতে চায়, নিঃসন্দেহে এরা হলো আল্লাহর ওলির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। স্বয়ং আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, আপনি দেখবেন বাস্তব প্রমাণ। আমরা ওলি আল্লাহর গান গাই, শান গাই, এই বলে কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো ভালো আছি। আর যারাই যে কোনো মুহূর্তে ওলি আল্লাহর বিরুদ্ধে যারাই বিষোদ্গার করেছে, এদেরই ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক কিনা বলেন? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? কত বড় বেয়াদব! কি করে মুখ দিয়ে কিভাবে আসে, মুখটা দিয়ে কিভাবে আসে? নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। রাগ করে লাভ নাই। আগে একটু আপনাদেরকে বেসিক কথা বোঝাচ্ছি, এরপরে ঘটনায় ঢুকবো। আগে ঈমান ঠিক করেন। ওয়াজ বহুত ঘটনা শুনছেন, ঘটনা শুনতে শুনতে সব মুখস্থ। ঈমান ঠিক করেন। যদি এই মুহূর্তে কেউ হযরত আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আসেনি, কোন দিকে মাজার, যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও, যদি কেউ বাই চান্স যদি আসে আমারে খবর দিবেন, ঠেঙ্গি ভাঙ্গিয়া গোড়া বানাই দিব।
বহুত লোক কইছিল মাজার রে লাইতে বাঙ্গার কথা, এখন আর ওই বিপদের শেষ নাই। মাপ চাই আমার যদি আপনি গালি দেন। আচ্ছা আমারে চেয়ারম্যান সাহেব ফেসবুকে গাইলেতে বাপডা আমার ফেসবুকে এমন গালাগালি অনেকে করে কমেন্টসে, তো অনেকে দেখা হুজুর এই লোকটার তো চিনি, এতে আপনার গালি দিছে, আমি কে হেতে গালি দিছে আমার কোনো অসুবিধা নাই। আপনি বাপ তুললে গালি দিছে, আমি সমস্যা নাই। হুজুর আপনি মা তুললে গালি দিছে, আমি অসুবিধা নেই। নবী কইছে কেউ কারো মারে গালি দিলে উল্টা তার নিজের মায়ের রূপে গালি দেয় পড়ে। তো এটা নিয়ে আমি চিন্তা কর্ম কি লেগে। আমার যুবক ভাইরা, এদের দুনিয়াতে কোনো ভয়, আখিরাতে কোনো চিন্তা নাই নাই। মনে রেখো আল্লাহর ওলির মাজারগুলো আমাদের সবার ঈমানি চেতনার প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এই প্রতীকটাকে ধ্বংস হতে কখনো আমরা দিব না। কেউ ষড়যন্ত্র করলে আমরা রুখে দিব। রাজি আছি না নাই? তবে আর একটি কথা আমার বলতে হবে, যদি কোনো আল্লাহর ওলির দরবারে মাজারে অসামাজিক কোনো কিছু হয় কেউ দেখেন, এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। তুমি ডালাও ভাবে বলবা বাবা শাহজালালের মাজার ভাঙ্গা ফালাইবা, খাজা গরিবের মাজার ভাঙ্গা ফালাইবা, শাহ আলী বুগদাদির মাজার ভাঙ্গা ফালাইবা, গোলাপ শাহ বাবার মাজার ভাঙ্গা ফালাইবা। তুমি যেই সমস্ত ওলি আল্লাহর নামগুলো মেনশন করে বলেছো, এদের জীবনের মধ্যে কোনো চুনকালি নাই। হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যেহেতু তুমি বিষোদ্গার করে কথা বলছো, তাইলে নিঃসন্দেহে বুঝতে হবে তুমি হলে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সাহসটা কত, সাহসটা কত! যে শাহজালাল বাইগনারে বলছে, বাইগনা আমার কবুতর জোড়াটা তোমার কাছে রাখো। বাইগনা একবারে খোদা লাগছে, জবাই কইরা খাইয়া ফেলাইছে। মামা এসে বলতেছে, বাইগনা কবুতর গুলা কই? শাহ পরান আর কি। মামা বাইগনা মামা কবুতর তো খাইয়া ফেলাইছে, খোদা লাগছে। তোমারে দিছে আমানত রাখার জন্য, তুমি কবুতর খাইয়া ফেলাইছো, কাজটা ভালো করছো না। মামা আপনার জন্য একটু রাগ করছেন মনে হইতেছে। এরপরে বলতেছে, মামা কবুতর তো খাইয়া ফেলাইছি, নেন কবুতরের পাখাগুলো আপনি রাখিয়া দেন। তুমি কাটা গায়ে নুনের সিটা দিতে আসছো, কবুতর খাইছো তো খাইছো, আবার কবুতরের পাখা দিয়ে আমি করবো কি? যেই মাত্র এই কথা বলছে, তুমি বেশি ভাগনামি করো। তুমি খাইছো তো খাইছো, আবার কবুতরের পাখা দাও, এটা কেমন ধরনের কথা? হুট করে এই কথা বলার পরে মামু বাইগনা কইতেছে, মামু খুব রাগ করছেন, নেন। এইভাবে পাখাগুলা আকাশের মধ্যে উড়াইয়া গেছে। এক একটা পাখা থেকে জোড়ায় জোড়ায় কবুতর হয়ে আকাশে উড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। তো বেলায়েতের পাওয়ার আপনি কি বুঝবেন? আপনি তো সাধারণ বান্দা, তারা আল্লাহর বন্ধু। এনাফ ডিফারেন্স বিটুইন টু পারসন। এই ওলি এবং বান্দার মধ্যে অনেক পার্থক্য আছে। বান্দার বন্ধু এক জিনিস নয়,